উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের স্বশাসিত জেলা পরিষদের আমাদের মাননীয় যারা সদস্যরা এবং রাজ্যের পবিত্র বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক এবং বিধায়িকা, আমি সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে যে মূল বিষয়ের যে আমাদের ওয়ার্কশপ সেটাকে আমি কয়েকটি আলোচনা করব এবং এই আলোচনা করার আগে যারা আমাদের এই 2023 আমাদের অর্থবর্ষরে বিভিন্ন জনজাতি কল্যাণের জন্য রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলি সেটাকে নিয়ে আলোচনা করা এই সভাতে অংশগ্রহণ করছেন আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের সমস্ত আমাদের মিডিয়া বন্ধুদের। আপনাদের মাধ্যমে আমাদের সরকারের উন্নয়নমূলক কাজ এবং জনজাতি বিকাশের জন্য যে কর্মসূচিগুলি রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদের মাধ্যমে। তাই যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে কয়েকটি আমি কথা বলবো। দেখো, আজকে আমাদের সরকার 2018 বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের পরে জনগণের সরকার এবং রাজ্যে আমাদের বিজেপি আইপিএফটি নতুন সরকার গঠনের পরে বিশেষ করে আমাদের বিভিন্ন জনজাতি যারা পিছিয়ে পড়া জনজাতির মধ্যে বিভিন্ন জাতির মধ্যে রয়েছে এবং সেই আমাদের জনজাতিটাকে বিকাশ করার জন্য বিশেষ করে আমাদের সমাজে, এবং আমরা জানি যে আমাদের সমাজ যদি বিকাশ হতে হয় তাহলে আমাদের মূল বিষয় এবং মূল কেন্দ্র হচ্ছে আমাদের শিক্ষা। তাই সেটাকে মাথায় রেখে 2018 বিধানসভার আগে আমাদের রাজ্যে জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মাত্র 8টি একলব্য স্কুল ছিল এবং বিগত 5 বছরে আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেতৃত্বে এবং বর্তমানে আমাদের রাজ্যে জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আজকে বিশেষ করে আমাদের এই জনজাতিকে সচেতন করে তোলা এবং জনজাতিকে বিকাশের পথে নিয়ে আসা যে উদ্যোগটা নিয়েছে, আজকে একলব্য স্কুল প্রায় 17টা সংখ্যা বেড়ে গেছে। আজকে এই একলব্য স্কুলগুলি এবং বিভিন্ন আমাদের এসটি বিধানসভা এই বিধানসভা কেন্দ্রগুলিতে বিশেষ করে আমাদের এসটি ব্লক এলাকায় আমাদের জনজাতিদের মধ্যে আমরা দেখি যারা বিপিএল ক্যাটাগরি, অন্তোদয় ক্যাটাগরি, তাদের পরিবারের ছেলেমেয়েরা আজকে পড়াশোনা করার মতো তাদের ব্যবস্থা ছিল না 2018 আগে পর্যন্ত। এবং সেটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি একমাত্র আমাদের এই সরকার আসার পরে আমাদের এই জনজাতি আগামী ভবিষ্যতের জন্য এবং আজকে দিনে দাঁড়িয়ে আমরা যদি বিভিন্ন স্কুলটাকে যদি তাকিয়ে দেখি, তা থেকে আমাদের জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আমাদের এই একলব্য স্কুল থেকে প্রায় বিপিএল ক্যাটাগরি এবং অন্তোদয় ক্যাটাগরি পরিবার থেকে ছেলেমেয়েরাও আজকে প্রায় লেটার মার্ক নিয়ে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করছেন। আজকে একটা যদি বিপিএল ক্যাটাগরি এবং অন্তোদয় ক্যাটাগরি পরিবার থেকে যদি একজন ছেলে একজন মেয়ে যদি ইংলিশ মিডিয়ামের মাধ্যমে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি লেটার মার্ক নিয়ে পাস করে, তা থেকে গর্বের বিষয় আমাদের কি। কিন্তু বিগত দিনে আমরা সেইগুলি আমরা আমাদের রাজ্যের জনজাতিরা সেই সুযোগগুলি পেতাম না। তাই আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার ক্ষমতাতে আছে, আমরা সকলকে নিয়ে একসাথে নিয়ে চলা এবং শিক্ষার ব্যবস্থাগুলি পরিকাঠামোগুলি উন্নত করা আমাদের কর্তব্য।
এবং প্রত্যেকটা আমাদের জনজাতি যে আমাদের ইতিহাস এবং সংস্কৃতি, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা অবশ্যই সম্মানের সাথে আমরা কাজ করব। এবং সেটাই প্রমাণিত হয়েছে আমাদের যে বিগত দিনে বহু বছর ধরে আমাদের যে চাহিদা ছিল, যে আমাদের একটা ইতিহাস ছিল এই রাজ্যে, আমরা 184 জনের রাজবংশের বংশরা, কিন্তু আমাদের এই 184 জনা যে রাজার মধ্যে একজন রাজার কোনো ইতিহাস আমাদের এই রাজ্যের মানুষের কাছে চোখে পড়ার মতো আমাদের রাজ্যেরও ছিল না। কিন্তু আমাদের সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে এই আগরতলা বিমানবন্দরের নামটা পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট নাম দিয়েছে। এবং আজকে দিনে বিগত প্রায় 5 বছরে আমাদের সরকারের কাজের মাধ্যমে এবং বিগত 5 বছর অতিক্রান্তে আজকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। এবং যেই কোনো আমাদের গুগল ম্যাপে হোক বা নেটে যে কোনোতে আপনারা যদি সার্চ করেন যে আগরতলা এয়ারপোর্টের নাম যদি আপনারা সার্চ করেন, মহারাজা বীর বিক্রম মানিক্যর নাম আসবে। এবং সেই জায়গাতে আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য স্ট্যাচু পর্যন্ত আমরা বসিয়ে দিয়েছি। এবং তা শুধু আমাদের সম্পূর্ণ হয়েছে সেটা না, আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীকাল আমাদের 19 তারিখ আগস্ট আছে। 19 তারিখ আগস্টটাকে আমরা রাজ্যের জনজাতিদেরকে সম্মান রেখে এবং রাজ্যে আমাদের কিন্তু রাজনীতিগতভাবে যদি আমরা বিগত দিনে যদি দেখি, যদি উইদিন আমাদের 5 ইয়ার্সের ভিতরে যদি আমাদের সরকার এতগুলি আমাদের যদি করার যদি মানসিকতা থাকে, তাহলে বিগত দিনে করতে পারছে না কেন? এবং তা শুধু নয়, আমাদের জনজাতি বিকাশের জন্য বর্তমান আমাদের ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে এবং সেটাকে আপগ্রেডেশন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠন করার জন্য 125তম আইন সংশোধন করে আজকে আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেটে সেটা অলরেডি পাস করে দিয়েছে। এবং বর্তমানে আছে আমাদের পার্লামেন্টারি কমিটি এবং রাজ্যসভার কমিটিতে আমাদের এই বিল রয়েছে, আগামী দিনে হবে। তার জন্য আমি যেহেতু আমাদের অনেকটা আমাদের অতিথি আছে এবং মাননীয় আমাদের প্রধান অতিথি রাজ্যের জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আছে, ওনার মাধ্যমে আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সভাতে আমরা কথা শুনব। তার জন্য আমি এত কিছু সময় নিচ্ছি না। আমাদের উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের জনজাতি পিছিয়ে পড়া, এই জনজাতি অংশের আমাদের পিছিয়ে পড়া কমিউনিটিকে আমরা কিভাবে একসাথে মিলিয়ে আমরা চলা। এবং আজকে দিনে আপনারা দেখেন যে আমাদের ইতিহাস সবাই বললই, এবং জনজাতি অংশের মানুষকে নিয়ে যারা রাজনীতি করত, আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি আমাদের বিগত 5 বছরে যে অ্যাচিভমেন্ট, সেটা যদি আমরা কম্পেয়ার করি বিগত প্রায় 35 বছরের পিরিয়ডে, তা থেকে 3 গুণ বেরিয়ে আমাদের সরকার বিগত 5 বছরে কাজ করছে। এবং আজকে গর্বের বিষয় আমাদের বিগত দিনে আমরা কোনো দিনে আমাদের সরকারি প্রোগ্রাম হোক বা এনজিও প্রোগ্রাম হোক বা যে কোনো সামাজিক সংগঠনে সভাগুলিতে হোক, আমরা কোনোদিনে আমাদের ওন ট্রেডিশনাল যে আমাদের কালচারের যে ড্রেসগুলি আমরা কোনোদিনে সামনে আমাদের চোখে দেখিনি। আজকে দিনে আমাদের ভারতবর্ষে জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পর্যন্ত আজকে সারা ভারতবর্ষে শুধু নয়, সারা ওয়ার্ল্ডে আমাদের এই ত্রিপুরার আমাদের এটা ওন ট্রেডিশনাল যে কালচারের যে রেশাগুলি আজকে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে এবং সম্মানের সাথে প্রত্যেকটা প্রান্তে আজকে এই রেশা আজকে প্রত্যেকটা জায়গাতে পৌঁছে গেছে। সেটা আমাদের সরকারের অবদানে এবং আমাদের রাজ্য সরকারের অবদানে আমরা প্রত্যেকটা কমিউনিটিকে আমরা সম্মান এবং সহযোগিতার মাধ্যমে
আমাদের সরকার কাজ করছে। তার জন্য আপনারা সকলেই কাছে আমাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ থাকবো, আমরা রাজ্যে মানুষের জন্য সরকার এবং রাজ্যে জনজাতিদের জন্য সরকার, তাই সকলকে একসাথে নিয়ে চলা আমাদের কর্তব্য। তাই আপনারা সহযোগিতা করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা জায়গাতে। এবং আমাদের এই সরকার প্রত্যেকটা কমিউনিটি আমাদের ওন যে কালচারাল প্রোগ্রামগুলি, ওন ট্রেডিশনাল কালচারাল প্রোগ্রামগুলি যারা রয়েছে, আমাদের সরকারের পক্ষ থেকে সম্মানের সাথে আমরা সাহায্য করি এবং প্রয়োজনে আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিনিধিও অংশগ্রহণ করে। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সবার কালচার, সবার ভাষা এবং সবার ধর্ম, সেটাকে সম্মান দিয়ে একসাথে নিয়ে চলা আমাদের কর্তব্য। তাই সেটাকে আমরা কেন্দ্র করে আজকে আমাদের মূল এই যে আজকে বৈঠক বলে আমি মনে করি। তাই অসংখ্য ধন্যবাদ। আমার এই কয়েকটি কথা বলে আমি এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।